রাউজানে ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইসলামী নবজাগরণ কমপ্লেক্স মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক প্রধান আলোচক ছিলেন নানপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মোহাম্মদ শওকত। 27 নম্বর তারিখে এই কিতাব কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। এরপরে 23 বছরের নবুয়তের ধারাবাহিক জীবনধারায় পুরা কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন অবস্থানে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ফিটিং করেছেন, নাজিল করেছেন। এক একটা ঘটনার সাথে আল্লাহ তাআলা মিলাইয়া কোরআনের আয়াতগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কোরআনের কারণে এই মাহে রমজান মুবারক দামি। কোরআন যেহেতু দামি, কোরআনের সাথে যেটা লাগবে সেটাও দামি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মাস্টার। বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা আব্দুর রৌফ, মাওলানা মোহাম্মদ মফিজ, মাওলানা মোহাম্মদ হারুন, মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ, রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার নাসিরউদ্দিন বাবুল। প্রতিদিন আমাদের নুরানটা থাকবে এখানে ওই সিলেবাস অনুযায়ী। তারপর একটা সম্পূর্ণ পদ্মার ভিতর দিয়ে আমাদের একটা মহিলা মাদ্রাসা আমরা এখানে করতেছি। মহিলা মাদ্রাসাটা এখানে হোস্টেল থাকবে, ওই যে ওই পাশে হোস্টেলটা এখানে 4 তলা বিল্ডিং হবে, আর এই হোস্টেল বিল্ডিংটা হবে এদিকে। ওদের সম্পূর্ণ পদ্মার ভিতর, ওদের রাস্তাটা এদিকে থাকবে না, ওইদিকে করে দিব আমরা রাস্তাটা। উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হোসেন হিরু মাস্টার, মোহাম্মদ নুরুল আজিম, মাওলানা মোহাম্মদ হেলাল, সমাজ সেবক মাওলানা মোহাম্মদ এনাম, হাফেজ মোহাম্মদ রাশেদ, হাফেজ মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মুরশেদ, মাওলানা মোহাম্মদ তৈয়ুব, হাফেজ মোহাম্মদ তৈয়ুব, নুরুদ্দিন, মোহাম্মদ আইয়ুব। আমরা যারা রাউজানের বাইরে চট্টগ্রাম, হাটাজারি বিভিন্ন জায়গার বাসিন্দা, আমরা এই রাউজানকে একটি ভারতের একটি খেলকাটা মনে করতাম, এইটাকে ভারতের একটি অংশ মনে করতাম। এখানে মুসলমানদের কোনো অধিকার ছিল না, আমাদের বিশেষ করে কওমি ওলামা ইকরাম, কওমি ইসলামী জনতার কোনো অধিকার ছিল না। এমন পরিস্থিতির মধ্যে 2008 সালে নবজাগরণ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে, এবং প্রতিষ্ঠার পর থেকে আমি শুরু থেকে এই নবজাগরণের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পর্ক ছিল, জড়িত ছিলাম, এবং শুরু থেকে এই নবজাগরণ এই বৈরী পরিস্থিতি মোকাবেলা করে গহিরা কলেজ মাঠে আপনার একাধিকবার ইসলামী সম্মেলন বাস্তবায়ন করেছে। মাহফিলে জানানো হয় সুদীর্ঘ 1.5 যুগ ধরে সমাজ সেবামূলক কাজ করে আসছে নবজাগরণ সংগঠন। তার ওই ধারাবাহিকতায় আগামী 17 এপ্রিল ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন এবং মসজিদ, মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন। আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি, আপনি মেহেরবানি করে দয়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ। পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন আমাদের সকলের ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম। এই জমিনের মধ্যে আপনি কোরআনের বাণী প্রচার হওয়ার জন্য